ফের মরণোত্তর দেহদান করা হলো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আরামবাগের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 75 বছর বয়সী রেবা মুখোপাধ্যায়ের দেহদান করা হলো সমস্ত আইন মেনে। মৃতা রেবা দেবীর দুই পুত্র রূপক মুখোপাধ্যায় ও রূপম মুখোপাধ্যায় জানান, আমরা সমস্ত নিয়ম অনুসারে আমার মায়ের দেহ স্বেচ্ছায় দান করলাম আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই বিষয়ে আমরা দুই ভাই মিলে স্বপন নদীর সাথে প্রথমে যোগাযোগ করি। এরপরেই যাবতীয় প্রক্রিয়া শুরু হয় এবং ইতিমধ্যে দেহদানের কাজও সম্পন্ন হয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। জমি থেকে শুরু করে কাগজ সব কিছু ক্লিয়ারেন্স এভরিথিং। তো আমি আসার পরেও ওনাকে দেখেছি, আর মানে ফোন করতে হয়, উনি দলবল নিয়ে কী কী লাগবে সব নিয়ে চলো, ওখানেই সই করে আমরা দিয়ে দেবো। এরকমভাবে উনি কাজ করেছেন সুপার অফিসে, আমি জানি একসঙ্গে সেইভাবে রূপক মুখার্জি ওর মা মায়ের আমরা সার্টিফিকেটটা প্রদান করছি। আমি নিজে কলকাতা গণদর্পণ এই দেহদান সংস্থার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে। আমার নিজের দেহ 18 সালে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছে যে দান করব। আরামবাগ মেডিকেল কলেজে প্রথম দেহদান হয় সদ্য প্রদীপ কুমার দত্তের। সেটাও উনি যখন মারা যান তখন সঙ্গে সঙ্গে আমি আমার এক অন্যতম অভিভাবক স্বপ্নবাবুর সাথে যোগাযোগ করি। উনি সমস্ত স্যারকে ধরে প্রিন্সিপালকে বলে ব্যবস্থা করেছিলেন। গতকালও ঠিক আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে মায়ের দেহ আমরা দান করব। ভাইও আমাকে কদিন ধরেই, মা অসুস্থ ছিল দীর্ঘদিন ধরেই, সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম যে মা যদি গত হন তখন আমরা দেহদান করব। তো আগে থেকে করা থাকেনি। মা কালকে 11:50 মারা গেছেন। সঙ্গে সঙ্গে আমি স্বপ্নবাবুর সাথে যোগাযোগ করি। উনি প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করেন। প্রিন্সিপাল স্যার প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করেন, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করার পর আমার দেহদান 3:30, উনি বলেছিলেন 5টার মধ্যে বাড়িতে রেখে নিয়ে আসতে। আমি সেইভাবেই করতে পেরেছি। আর দেহ দান করার কথা বললেন, যে নশ্বর দেহ তো শুধুমাত্র ওখানে পুড়িয়ে দেওয়া হবে। যদি আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে আমাদের গর্বের, সেখানে যদি চিকিৎসার ছাত্রছাত্রীরা সেইটা নিয়ে গবেষণা করে পড়াশোনা করতে পায়, সেই জন্যই আমি মায়ের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে সেটি দান করলাম। আমার মায়ের নাম রেবা মুখার্জি, বয়স হয়েছিল 75। আমার আরামবাগ 4 নম্বর ওয়ার্ড সদরঘাটে বাড়ি। গতকাল সকাল 11:50 মারা গেছে। কি নাম দাদা? আর আপনার নাম দাদা? আমার নাম রূপক মুখার্জি, আমার ভাই রূপম মুখার্জি। আমরা বর্তমানে 2 ভাই। প্রথম হচ্ছে দেহদানের একটা অঙ্গীকার প্লেজ ফর্ম আছে, সেটাকে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট অফ পপুলেশন গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেটাকে সাপ্লাই করে, প্রোভাইড করে। সেখানে এসে যোগাযোগ করলে অ্যাডাল্ট পার্সন, কিছু ফর্মালিটিস আছে, সেটা শৈশববোধ করে তার কিছু অ্যাড্রেস প্রুফ, তার আধার কার্ড, এই সমস্ত তাকে জমা দিয়ে যেতে। এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস যেটা আমরা এখন চলছে ইদানিং, সেটা হচ্ছে কোনো যখন ডেট ডিক্লেয়ার হয়, এই ডিক্লারেশন পরে আমরা 6 ঘন্টা টাইম দিই। 6 ঘন্টার মধ্যে এমন বডি আমাদের কাছে আসে যে বডিগুলো কাজে লাগায়। কিছু কিছু বডি আমরা নিতে পারি না, কিছু কিছু ক্লজ আছে, সেগুলো অ্যানাটমিস্টরাই সেই পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রেই বলতে পারেন যে এই বডিটা হয়তো নেওয়া যেতে পারবে না বা নিলে আমাদের কাজ হবে। এরকম 2-1টা, আমি সেই কথা বলতে চাই না। আমরা চাই সবকটি অ্যাটাক বডি মৃত্যুর 6 ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে এবং তার যে সমস্ত কাগজপত্র সেগুলো রেডি করে, এবং নিকট আত্মীয় থাকতে হবে যে বডিটা ডোনেট করবে। যেমন ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে, একাধিক ছেলে থাকলে একাধিক ছেলেই আসবেন, কারণ সবারই কনসেন্ট থাকতে দরকার। একজন ছেলে বললো বাবার বডি দান হবে, আর একজন বললো হবে না, তাহলে কিন্তু কমপ্লিকেটেড। সুতরাং ভেরি সিম্পল প্রসেস, কিন্তু আমাদের সঙ্গে এটা একদম, আমরা যদি কমিউনিকেশান করেন, আমরা এখান থেকে গোটা হুগলির বডি আমরা রিসিভ করি। খুব ভালো ছেলে, সোশ্যাল সার্ভিস, সোশ্যাল কাজও করে। কালকে আমায় বললো যে আমার মা মারা গেছে, আমি দেহটা দান করবো আর কি। তখন সঙ্গে সঙ্গে আমি প্রিন্সিপাল বা হসপিটাল কর্তৃপক্ষদের সাথে কথা বলে খুব দ্রুততার সাথে ওরা সেই ওদের যে রূপক আর আমাদের রূপম, এদের যে চিন্তাভাবনাকে, যা আরামবাগের যে মেডিকেল কলেজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, সেই ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করে ডাক্তারি,
তাদের কাজে লাগবে। সত্যি এর জন্যে আমরা আরামবাগবাসীর পক্ষ থেকে আমাদের রূপা মুখার্জি ফ্যামিলিকে আমরা ধন্যবাদ জানাই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।